মালাই দই বানানোর সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন গরম পড়ে গেছে, আর গরম পড়ার শুরুতেই আমাদের একটা জিনিস খাওয়ার কথা খুবই মনে পড়ে, সেটা হলো লস্যি। লস্যি বানানোর জন্য আর দই বাইরে থেকে কিনে আনার দরকার নেই, বাড়িতেই আপনারা দই বানিয়ে লস্যিটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খুব সুন্দরভাবে বসে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব। এখন কিন্তু গরম পড়ে গেছে, আর এই গরমে আমাদের মন প্রাণ একটাই জিনিস খাওয়ার কথা বলে, সেটা ছোট হোক বা বড় হোক। আমরা দেখবেন রাস্তাঘাটে গেলে লস্যির দোকান থেকে কিন্তু আমাদের চোখ একদমই ফেরাতে পারি না। আমরা সব সময় মনে করি যে এই গরম পড়ে গেছে মানে লস্যি খাওয়া। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, হাতের কাছে একটু যদি দুধ থাকে মালাই দই বানিয়ে নেব মাত্র 10 মিনিটে। আর মালাই দই যদি বাড়িতে থাকে, দোকানে থেকে লস্যি কেনার দরকার নেই, বাড়িতেই আপনারা লস্যি বানিয়ে নিতে পারবেন। মালাই দই বানানোর জন্য এখানে আমি খাঁটি গাই দুধ নিয়েছি 500 গ্রাম। বাজার থেকে যে প্যাকেট দুধ কিনে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ফুল ক্রিম আপনারা কিনে নেবেন। তো এই মালাই দইটা বানানোর জন্য কিন্তু একদম খাঁটি দুধ বা ফুল ক্রিম দুধ লাগবে। দুধটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে। এবারে যেটা করব, এই দুধটাকে আমি 3 ভাগে 1 ভাগ মেরে নেব, আর 2 ভাগের মতো রেখে দেবো, অর্থাৎ 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে তারপর চলে আসছি। যখনই দুধ ফুটবে, মাঝে মাঝে কিন্তু হাতার সাহায্যে একটু নেড়ে দেবেন, যাতে তলাতে লেগে না যায়। এই কাজটা কিন্তু একটু মাথায় রেখে করবেন। 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি যখন থেকে ফুটে উঠেছে। তো আপনারাও সেম 5 মিনিটের মতো জাল করে নেবেন। এবারে যেটা করব, এখন যেহেতু প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা করে নেব। তবে সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না, হালকা ঠান্ডা করে নেব। এখানে আমি টক দই নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে এই টক দইটা নিয়ে নেব। এখানে আমি চা চামচের 3 চামচ টক দই নিয়েছি। টক দইটা আপনারা আধ ঘন্টা আগে এইভাবে ছাঁকুনির মধ্যে দেবেন, যেহেতু টক জলের মধ্যে যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। আমরা যদি দোকান থেকে ডাইরেক্ট টক দইটা নিয়ে যদি বাড়িতে যে দইটা বানাবো যদি দুধের মধ্যে দিই, সেক্ষেত্রে কিন্তু দইটা জমবে না, কেটে যাবে। তো এর মধ্যে দেখবেন 3 থেকে 4 চামচ জল বার হবে। ওই জলটা আপনারা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন, তবেই কিন্তু বসবে দই। এবারে যেটা করতে হবে, ঠিক এইভাবে ভালো করে ফেটে নিতে হবে টক দইটা। দেখবেন আপনারা 2 থেকে 3 মিনিট ফাটার পরে খুব সুন্দর একদম পুরো ক্রিমের মতো, কোনো জায়গায় দলা পাকিয়ে যেন না থাকে। তো এইভাবে একটু ফেটে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফেটে নিয়েছি। কত সুন্দর একটা ক্রিমের শেপ চলে এসছে, এই দেখুন। তো যখনই এই শেপটা চলে আসবে, আর ফাটার দরকার নেই। দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এইভাবে আঙুল দিয়ে দেখবেন, যাতে আর কি আমাদের খুব সুন্দর সহ্য হয়, এই রকমই আর কি হালকা গরম থাকে। তো এখানে যে আমি ক্রিমটা রেডি করে নিয়েছি, এইভাবে দিয়ে দেব। যেটা করতে হবে, এইভাবে ভালো করে ফেটে নিতে হবে, কোনো জায়গায় যাতে দলা পাকিয়ে না যায়। এইভাবেই ফেটে নেব কিছুক্ষণ। দেখবেন চারিদিক দিয়ে এইভাবে বাবেলস উঠছে, তখনই ভাববেন খুব সুন্দরভাবে কিন্তু ফাটা হয়েছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এখানে কিন্তু একটুও বলে ছিবড়ে ভাব নেই। যদি আপনাদের ফাটাটা কম হয়, তাহলে কিন্তু দইটা বসবে না। আর কত সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন। এখানে আমার হাতের কাছে একটা ভাঁড় ছিল। আপনাদের হাতের কাছে যদি ভাঁড় না থাকে বা খুঁড়ি না থাকে, আপনারা এমনি বাড়িতে স্টিলের বাটিতেও কিন্তু সেম এই মালাই দইটা বানিয়ে নিতে পারেন। তো এখানে ভাঁড় ছিল বলে আমি আজকে এই ভাঁড়েই দেখাবো। তো ভাঁড় বলুন বা খুঁড়ি বলুন, যাই হোক, একটু টক টক দই নিয়েছি। এইভাবে ভালো করে এই খুঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখান থেকে 1 ডাবু নিয়ে নেব, আর এই খুঁড়ির মধ্যে দিয়ে দেব। দেখবেন
এইভাবে যদি আপনারা বাবেলস আর কি কাটাতে চান তাহলে একটু উপর দিয়ে এইভাবে ডাবু দিয়ে ফেলবেন, খুব সুন্দর কিন্তু বাবেলস হবে। আর যখনই দইটা রেডি হবে কত সুন্দর ছিদ্রযুক্ত এই মালাই দইটা হবে, আপনারা শুধু দেখবেন। এবারে নিয়ে নেব টিস্যু পেপার। এই দেখুন এই যে ছিদ্রযুক্ত হয়েছে না, যদি এই অবস্থায় টিস্যু পেপার দিয়ে আপনারা যদি সিল করে দেন, দইটা যখনই রেডি হবে খুব সুন্দর কিন্তু এই ছিদ্রগুলো তখনই বোঝা যাবে আর ভীষণ মজার লাগবে। তো এখানে আমি টিস্যু পেপার নিয়েছি, এইভাবে দিয়ে দেব। আর এখানে একটা গার্ডার নিয়েছি। যেটা করব, ঢেকে দেওয়া যা হোক একটা জিনিস নিতে হবে যাতে একটু গরমটা বেশি পায়। তো এইভাবে ভালো করে মুড়ে দেব। যদি আপনারা তোয়ালে দিতে চান তোয়ালেও দিতে পারেন। এইভাবে কিন্তু ভালো করে আমি মুড়ে একদম সিল করে দিয়েছি। এবার আমি বলে রাখি, এই পাত্রটা একদম পুরো নর্মাল জায়গায় রাখতে হবে, কোনো মতে কিন্তু ফ্রিজে দেওয়ার চেষ্টা করবেন না। আমি 1 ঘন্টা নর্মাল জায়গায় রেখে দেব। তারপর 1 ঘন্টা যখন হয়ে যাবে তারপর আমি নর্মাল জায়গায় ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেবো। তাহলে কিন্তু প্রথম 1 থেকে 1.5 ঘন্টা নর্মাল জায়গায় রাখবো, তারপরে যখনই দইয়ের শেপটা চলেই আসবে তারপর আমি ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় ঠান্ডা করার জন্য আধ ঘন্টা রেখে দেব। তাহলে টোটাল 1.5 ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘন্টা ঠিক আমি এরকমভাবে চাপা দিয়ে নর্মাল জায়গায় রেখে দিয়েছিলাম, তারপর আমি আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো টোটাল এখানে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। এবার আমি পাটগুলো খুলে নেব। আপনারা ফ্রিজের মধ্যেও দিয়ে কিন্তু রাখতে পারেন, আর যদি আপনারা ফ্রিজের মধ্যে না রাখেন সেক্ষেত্রেও হবে, কোনো অসুবিধা নেই। এবার আমি খুলে দেখাবো যে কত সুন্দর বাড়িতে মালাই দই তৈরি করা যায়। এই দেখুন, এবার আমি ফাইনালি একদম পুরো দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন মালাই দইটা। তাহলে কিন্তু এই মালাই দইটা পারফেক্ট দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। আর এখন কিন্তু গরম পড়া স্টার্ট হয়ে গিয়েছে। এই মালাই দই তৈরি করে যখনই বাড়িতে লস্যি খাওয়ার ইচ্ছা হবে লস্যি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যেসব বন্ধুরা দই জমাতে পাচ্ছেন না, ভয় পাচ্ছেন, আমার এই ভিডিওটা দেখে খুব সহজভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এবার আমি কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর ভয় পাওয়ার কিছুই নেই। আমি যে হারে ফলো করেছি, আমি যেমনভাবেই করেছি রেসিপিটা, আপনারাও সেম সেইভাবেই এই রেসিপিটা বানান। ভীষণ সুন্দর এই মালাই দইটা রেডি হয়ে যাবে। আর লস্যি কার না খেতে ভালো লাগে বলুন? তো যদি আপনারা বাড়িতে এই মালাই দইটা তৈরি করে নিতে পারেন তাহলে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা লস্যি বানিয়ে খেতে পারবেন। এই দেখুন কত সুন্দর জমেছে দেখুন। মাত্র 1.5 ঘন্টা হাতে সময় থাকলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই মিষ্টি মালাই দইটি বানিয়ে নিতে পারবেন। এতটাই সুন্দর হয়েছে, আমি বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয় বন্ধুরা। আপনারাও বাড়িতে একই প্রসেসে বানিয়ে দেখুন, ভীষণ মজার হবে এই মালাই দইটা। এই দেখুন বন্ধুরা, আপনারা তো দেখলেন যে বাড়িতে মালাই দই কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গিয়েছে। তো এই দই কিন্তু বাড়িতে যদি থাকে লস্যি আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই গরমের মধ্যে লস্যি খেলে আমাদের শরীর মন কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় এবং ভালো লাগে। তো এই দেখুন এই মালাই দইটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটু আর কি টেস্ট করে নেব। হুম, ভীষণ সুন্দর বন্ধুরা। কি বলবো, আমাদের কিন্তু এই গরম পড়া স্টার্ট হয়ে গিয়েছে। যদি দুপুরবেলা ভাত পাতে
ভাত টাত খাওয়ার পর যদি আমরা এই মালাই দইটা খাই, আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। সেটা ছোট বলুন বা বড় বলুন, সবাই খেতে পারেন বাড়িতে। তাহলে আপনারা আমার মতো এই পদ্ধতিতে মালাই দই তৈরি করে খাবেন, একদম পুরো পারফেক্ট বসবে এবং ভীষণ সুন্দর টেস্ট হয়। তো আমি এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।